মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া অসহায় এতিমেরে চায় না কেউ ফিরিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া দুনিয়ার জমিনে যার মা নাই দুনিয়ার জমিনে যার বাবা নাই তার মতো জনম দুঃখী কেউ নাই কেউ নাই যাদের মা নাই যাদের বাবা নাই তাদের জন্য একটা কর্তব্য হচ্ছে দুনিয়ার জমিনে যার বাবা নাই মা নাই তাদের জন্য একটা কর্তব্য হচ্ছে মা বাবার জন্য আল্লাহ পাকের দরবারে সব সময় বলা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওগো আল্লাহ দুনিয়ার জমিনে ছোটবেলায় আমার মা আমার বাবা আমাকে যেইভাবে লালন পালন করেছে ওগো আল্লাহ কবরের মধ্যেও আমার মা বাবারে এইভাবে লালন পালন করো আল্লাহু আকবার একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পানে ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও এ দুনিয়ার মুসলমান বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি ছোট বাচ্চা বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি যখন মায়ের গর্ভে আসলেন তখনই তার বাবা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে যায় বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়ার জমিনে আগমন করলেন বাচ্চার বয়স 5 থেকে 6-7 বছর একদিন মা বাইজিদরে ডাক দিয়ে বলতেছে বাইজিদ রে ও বাইজিদ আমার এক গ্লাস পানি দিবিনি বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি রাতের আধারে মার জন্য পানি আনতে গেলেন পানি আনতে আনতে দেখতেছেন বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহির মা ঘুমায়া গেছে ছোট বাচ্চা কেমন মেধাবী ছিল ছোট বাচ্চা মারে জাগ্রত করতেছে না মারে যদি জাগ্রত করে মায়ের ঘুমের ব্যাঘাত ঘটবে মার সাথে বেয়াদবি হয়ে যাবে এই জন্য বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি মাকে জাগ্রত করতেছে না সকাল যখন হয়ে যায় দেখতেছে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি মার পায়ের শিওরে শিওরে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রইছে মা ডাক দিয়া বলতেছে বাইজিদ রে তুমি কি ঘুমাও নাই বাইজিদ ডাক দিয়া বলতেছে না গো মা আমি তো ঘুমাই নাই তুমি যদি পানির পিপাসায় ধরতো তোমার যদি পানির পিপাসায় ধরতো আমি যদি ঘুমায় যাইতাম তাহলে তোমাকে কে পানি দিত এই কথা শোনার পর মার দিলটা খুশি হয়ে যায় মার দিলটা খুশি হয়ে যায় সাথে সাথে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দুইটা হাত উঁচু করে বাইজিদের জন্য দোয়া করেছেন ওগো আল্লাহ বাইজিদ রে দুনিয়ার জমিনে যুগ শ্রেষ্ঠ আলেম বানা দাও আলেম বানা দাও বাইজিদ রে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানা দাও বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহির মা হাত তুলতে দেরি ওই দোয়া আল্লাহ পাকের আরশে যেতে দেরি করে নাই ঠিক কি না আর জমিনে আমরা সন্তান আছে অনেকের এই সন্তানের কতটুকু হক বাবা মার প্রতি
কতটুক হক সন্তান জানে না, আবার সন্তানের প্রতি বাবা মার কতটুক হক এটা বাবা মাও জানে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন এবং হাদিস থেকে আমরা মা বাবার হক সম্পর্কে জানবো তো ইনশাআল্লাহ। রব পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন সন্তানের প্রতি মা বাবার হক কি, সন্তানের প্রতি মা বাবার হক কি। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, الذين يقولون ربنا هب لنا من أزواجنا ومن ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما। الله أكبر। রব জানায় দেয়, রব জানায় দেয়, ও বান্দারে দুনিয়ার জমিনে আমি তোর সন্তান দিলাম। দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে আমার কাছে সন্তান চায়, কিন্তু তারা সন্তান পায় না। ও বান্দারে আমি তোরে কান্না ছাড়া সন্তান দিলাম। সন্তান পাওয়ার পর ও বান্দা তুই আমার কাছে একটা দোয়া করবি, আরজি করবি। কি দোয়া? কি দোয়া? আল্লাহ পাক জানায় দেয়, রব্বানা, ওগো আল্লাহ, ওগো রব, হাবলানা, আপনি আমারে দিয়া দেন, আপনি আমারে বানায়া দেন, মিন আজওয়াজিনা, আমার স্ত্রীরে বানায়া দেন, মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা, আমার সন্তানরে আমার জন্য বানায়া দেন, বানায়া দেন। আল্লাহ পাক বলতেছেন, ও বান্দা কি বানায়া দিতাম, কি বানায়া দিতাম? রব জানায়া দেন, আইয়ুনি, ও আল্লাহ আমার সন্তানকে আমার চোখের শীতলতা বানায়া দেন। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে কোন বান্দা যদি সন্তান পাওয়ার পর মা বাবা যদি আল্লাহ তাআলার দরবারে এই দোয়াগুলা করে, ওই সন্তান কোনোদিন বদকার হয় না, ইয়াবাখোর হয় না, বাবাখোর হয় না। ওই সন্তান মা বাবার কোনোদিন অবাধ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে অনেক সন্তান আছে, সমাজের মধ্যে অনেকের সন্তান আছে মা বাবার কথা শুনে না, ইয়াবাখোর বাবাখোর হইয়া বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানা দেও, বান্দারে তুই আমার কাছে চা, তোর সন্তানের জন্য আমার কাছে দোয়া কর। কেমন দোয়া? কেমন দোয়া? আল্লাহ পাক বলেন, বান্দারে এমন সন্তান চাও যেই সন্তানটা আমার চোখের শীতলতা হয়ে যায়। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সমাজের মধ্যে অনেক সন্তান আছে, এই সন্তানের জ্বালায় মা বাবা অতিষ্ঠ হয়ে আল্লাহ পাকের কাছে ওই সন্তানের জন্য বদদোয়া করে। কেমন বদদোয়া? কেমন বদদোয়া? ওগো আল্লাহ এমন সন্তানকে কারো ঘরে আপনি দিয়েন না, এমন সন্তান কারো ঘরে আপনি দিয়েন না, এমন সন্তান কারো পেটে আপনি দিয়েন না। মা বাবা সন্তানের অত্যাচারে এই কথা বলে কি বলে না? এই মা বাবা যদি আল্লাহ পাকের কাছে আরজি করত, পেশ করত, দোয়া করত, আয় আল্লাহ আপনি আমার সন্তানটাকে আমার চোখের শীতলতা বানায়া দেন, ওই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আমার বৃদ্ধ বাবাজিরা, ও আমার যুবক ভাইয়েরা, দুনিয়ার জমিনে সন্তান যখন মায়ের গর্ভে আসে তখন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দেন, ও বান্দা সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, সন্তান যখন দুনিয়ার জমিনে চলে আসে, তখন তুমি আরেকটা দোয়া করো, রব্বি হাবলি মিনাস সালিহিন। সবাই বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো আল্লাহ, ওগো রব আপনি আমাকে একটা নেককার সন্তান দিয়া দেন, নেককার সন্তান দিয়া দেন। এই দোয়াগুলা যদি কোনো মা বাবার সন্তানের জন্য করে, ওই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার সন্তানের প্রতি, মা বাবার প্রতি সন্তানের হক কেমন?
মা বাবার প্রতি সন্তানের হক কেমন আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ও বান্দা, আল্লাহ পাকের ইবাদত করার পর তুমি কার ইবাদত করবা, কার কথা শুনবা, কার কথা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরের স্থান কে? আরো জোরে বলেন তিনি কে? মা বাবার এত দাম, এত দাম, এত দাম। কোন মা বাবা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তোলে, কোন মা বাবা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহর কাছে আল্লাহর আরশ পর্যন্ত ওই দোয়া কবুল হতে দেরি করে না। হাদিসের মধ্যে আসছে, কোন মা বাবা যদি সন্তানের জন্য মা বাবা দোয়া করে, ওই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। ওয়ালা বাইনি ওয়া বাইনাকা হিজাব, ওই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। মা বাবা দোয়া করতে দেরি, আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছতে দেরি করে না। আল্লাহু আকবার। কিছু দৃষ্টান্ত আপনাদেরকে দিয়ে যাচ্ছি। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন নি? শোনেন নাই? কোরআনের পরের যে কিতাবের স্থানের নাম, সেই কিতাব হচ্ছে বুখারী শরীফ। কথা বলেন ঠিক কিনা? ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ছোট বাচ্চা দুনিয়ার জমিনে আসার পর চোখ অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? সবাই বলেন কি হয়ে গেছে? চোখ অন্ধ হয়ে গেছে ছোট বাচ্চা। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির বাবাও দুনিয়ার জমিনে বাইচা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মা সিজদায় পইরা কান্না করতেছে, গো আল্লাহ, ও দয়ের মালিক, আমার সন্তানটা দুনিয়ার জমিনে আসছে, আসার পর চোখ অন্ধ হয়ে গেছে। ও গো আল্লাহ, আমার সন্তানের চোখ বালা কইরা দাও, বালা কইরা দাও। তুমি যদি আমার সন্তানের চোখ ভালো না করো, তাহলে সিজদা থেকে আমি মাথা উঠাইতাম না। মা আল্লাহ তাআলার দরবারে দোয়া করছেন, সাথে সাথে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির চোখ ভালো হয়ে গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মার দোয়া পাইয়া এত চোখ বড় হয়ে গেছে, বৃদ্ধ বয়স হয়ে গেছে, কোনো সানগ্লাস লাগে নাই। কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চাঁদের আলো পায়া, চাঁদের আলো দিয়া বুখারী শরীফ লিখছেন। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন নি? শোনেন নাই? হযরত বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি এমন বড় আল্লাহর ওলি হইছেন, এমন বড় আল্লাহর ওলি হইছেন, মা বাবার দোয়া ছাড়া কিন্তু আল্লাহর ওলি হইতে পারে? সবাই বলেন পারে নাই। দুনিয়ার জমিনেও কোন সন্তান যদি বড় হইতে চাও, সর্বপ্রথম মা বাবার দোয়ার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে কোনো মা বাবার দোয়া ছাড়া দুনিয়ার জমিনে কোনো সন্তান বড় লোক হতে পারে না, বাড়িওয়ালা হতে পারে না, গাড়িওয়ালা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি ছোট বাচ্চা বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি যখন মায়ের গর্ভে আসলেন, তখনই তার বাবা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে যায়। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, বাচ্চার বয়স 5 থেকে 6-7 বছর। একদিন মা বাইজিদ রে ডাক দিয়ে বলতেছে, বাইজিদ রে, ও বাইজিদ, আমার এক গ্লাস পানি দিবি নি? বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি রাতের আধারে মার জন্য পানি আনতে গেলেন। পানি আনতে আনতে দেখতেছেন বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহির মা ঘুমায়া গেছে। ছোট বাচ্চা কেমন মেধাবী ছিল,
ছোট বাচ্চা মারে জাগ্রত করতেছে না, মারে যদি জাগ্রত করে মায়ের ঘুমের ব্যাঘাত ঘটবে, মার সাথে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাকে জাগ্রত করতেছে না। সকাল যখন হয়ে যায় দেখতেছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মার পায়ের শিওরে শিওরে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রইছে। মার ডাক দিয়া বলতেছে, বাইজিদ রে তুমি কি ঘুমাও নাই? বাইজিদ ডাক দিয়া বলতেছে, না গো মা, আমি তো ঘুমাই নাই। তুমি যদি পানির পিপাসায় ধরতো, তোমার যদি পানির পিপাসায় ধরতো, আমি যদি ঘুমায় যাইতাম তাহলে তোমাকে কে পানি দিত? এই কথা শোনার পর মার দিলটা খুশি হয়ে যায়, মার দিলটা খুশি হয়ে যায়। সাথে সাথে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দুইটা হাত উঁচু করে বাইজিদের জন্য দোয়া করেছেন। ওগো আল্লাহ, বাইজিদ রে দুনিয়ার জমিনে যুগ শ্রেষ্ঠ আলেম বানা দাও, আলেম বানা দাও। বাইজিদ রে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানা দাও। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা হাত তুলতে দেরি, ওই দোয়া আল্লাহ পাকের আরশে যেতে দেরি করে নাই, ঠিক কি না? একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পানে, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এই জন্য যুবক ভাইদেরকে বলি, ও যুবক ভাইরা, আজকে মারে কষ্ট দাও, বাবারে কষ্ট দাও। ওই মা বাবা যদি তোমার জন্য বদদোয়া করে, ওই দোয়া কিন্তু আল্লাহ পাকের আরশ পর্যন্ত চইলা যায়। মা যদি বদদোয়া করে, ওই দোয়া কিন্তু আল্লাহ পাকের দরবারে চইলা যায়। আবার মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াও কিন্তু আল্লাহ পাকের আরশ পর্যন্ত চইলা যায়। দুনিয়ার জমিনে একজন মা কত কষ্ট করেছে তুমি কি জানো? আপনি আর আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, ওই মা কতই না কষ্ট করেছে, কতই না কষ্ট করেছে। প্রতি দৈনিক 100 থেকে 200 বার আপনি আর আমি মায়ের পেটের মধ্যে লাথি দিয়েছি। যখন আপনি আর আমি দুনিয়ার জমিনে আসলাম, মায়ের যখন প্রসব বেদনা ওঠে, মায়ের যখন প্রসব বেদনা ওঠে, কোরআন বলে তখন মার এত কষ্ট হয়, এত কষ্ট হয়, 7 আসমান 7 জমিন যেন মায়ের মাথার উপরে পইরা যায়। এত কষ্ট মা আপনার আমার জন্য করে রে বাবা। আজকে দুনিয়ার জমিনে যার মা নাই, যার বাবা নাই, তাদের মতো জনম দুঃখী কেউ নাই। জীবনে মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন যেন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আমি, কেমন মাকে কেমনে আমি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? অসহায় এতিমেরে
কেউ ফিরিয়া, ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। দুনিয়ার জমিনে যার মা নাই, দুনিয়ার জমিনে যার বাবা নাই, তার মতো জনম দুঃখী কেউ নাই, কেউ নাই। যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের জন্য একটা কর্তব্য হচ্ছে, দুনিয়ার জমিনে যার বাবা নাই, মা নাই, তাদের জন্য একটা কর্তব্য হচ্ছে মা বাবার জন্য আল্লাহ পাকের দরবারে সব সময় বলা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে ছোটবেলায় আমার মা আমার বাবা আমাকে যেইভাবে লালন পালন করেছে, ওগো আল্লাহ, কবরের মধ্যেও আমার মা বাবারে এইভাবে লালন পালন করো। আল্লাহু আকবার। যাদের মা বাবা নাই, এই দোয়াগুলো আমরা করতে পারবো কি পারবো না? দুনিয়ার জমিনে যাদের সন্তান আছে, তাহলে সন্তানের জন্য আমরা মা বাবারা দোয়া করব, আবার সন্তানরা মা বাবার কাছ থেকে দোয়া নিব। আর যাদের মা বাবা নাই, মা বাবার জন্য দোয়া করব। কথা বলেন ঠিক কিনা? মা বাবার জন্য দান সদকা করব, মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া চাইব, দোয়া চাইব। এটি পারবো কি পারবো না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে অনেক কুলাঙ্গার সন্তান আছে মা বাবার সাথে বেয়াদবি করে। অনেক কুলাঙ্গার সন্তান আছে ইয়াবার জন্য, বাবার জন্য, নেশা খাওয়ার জন্য মা বাবাকে হত্যা পর্যন্ত করে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে এই সমস্ত কুলাঙ্গার সন্তানদেরকে আপনারা শায়েস্তা করবেন। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে এগুলা ছড়িয়ে পড়তেছে আমাদের ভোলার জমিনে। কিছুদিন আগে একজন মুহাদ্দিস বলা দারুল হাদিস কামিল মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন, ওনাকে এরম নির্মম ভাবে হত্যা করেছে তার সন্তান। এটা পৃথিবীর ইতিহাসে নজির নাই। এরকম ভাবে নির্মম ভাবে হত্যা করেছে। কেন হত্যা করেছে? বাবা শাসন করেছে। কেন শাসন করেছে? ছেলে নেশাগ্রস্ত হয়ে গেছে। ছেলে কি হয়ে গেছে? নেশাগ্রস্ত হয়ে গেছে। বাবা মা শাসন করতেছে। শাসন করার কারণে একদিন রাতে আইসা বাবা এশারার নামাজ পড়ায়া বাসায় আসছে। বাসায় কেউ ছিল না। বাবাকে এরম ভাবে হত্যা করেছে, কেউ যেন ধরতে না পারে তার সন্তান হত্যা করেছে। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? এরকম কুলাঙ্গার সন্তানকে শায়েস্তা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বেশি বেশি করে মা বাবারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন আপনাদের সন্তানদেরকে নেককার, পরহেজগার, মুত্তাকি বানায়া দেন। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।